পুরান ঢাকার সঙ্গে আমাদের সবসময় একটা সম্পর্ক রয়েছে। 1954 সালে আমার বাবা যখন প্রাদেশিক পরিষদের সদস্য হন, জাতীয় প্রাদেশিক পরিষদ জারি করা হয়, 14 দিনের নোটিশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন আর নাজিরা বাজার 79 নাম্বার নাজিরা বাজার, এই যে সাইদ খোকন এখানে আছে, ওখানে তার বাবা থাকতেন, তার বাবার ফুপু ছিলেন, সেই বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। মাঝে বন্যা হলে আমরা আবার আরমানি টোলা, যেটা বলতো স্থানীয় লোক বলতো বাগালা বাড়ি, আমরা সেই বাড়িতেও কিছুদিন ছিলাম। আমার ছোট বোন রেহানা, তার জন্ম হয়েছে মিটফোর্ড হাসপাতালে। সে কিন্তু সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ, এই মিটফোর্ড হাসপাতালেই তার জন্ম, যদিও রাসেলের জন্ম ঢাকায়, কিন্তু ধানমন্ডিতে। কাজে পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নারীর টান আছে। কাজে এই অঞ্চলের মানুষরা ভালো থাকুক, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই চিন্তা করেই আমি জনগণ যাতে যথাযথ সেবা পায়, যেহেতু স্বাধীনতার পর ঢাকা শহর বর্ধিত হয়ে যায়, ঢাকায় লোক সংখ্যা বাড়ে, সেটা বিবেচনা করে ঢাকাকে আমি 2 ভাগে ভাগ করে দেই। জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে পেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই ঢাকাকে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করি। যে কটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নগুলিও এখন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ঢাকা সিটিরও যারা আমাদের পরিচ্ছন্ন করবে, তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। আর তাদের তো কোনো ঠিকানা ছিল না, তারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা ছাড়া আমাদের চলে না, কিন্তু তাদেরকে অবহেলা করা কেন? আমি প্রত্যেকের ওই পদবিও বদলি করে দিয়েছি, পদবি বদল করে একটা সম্মানজনক পদবি যাতে সে ব্যবস্থাও করে দিয়েছি। ঢাকা শহরে পূর্ব পশ্চিমে রাস্তায় ছিল না, আমরা ধীরে ধীরে সেই রাস্তা, ওভারপাস, এদিকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন পরিকল্পনা আরও রয়েছে। সেটা হয়ে গেলে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। ওই বাঁধের উপরে রাস্তা, সেগুলো আমরা নির্মাণ করে দিয়েছি। কেন্দ্রীয় কারাগার এখান থেকে সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় কারাগারে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘদিন, সেখানে দেওয়ানি এবং আরেকটা ছিল সেল, এই দুটি জায়গায় বেশি ওনাকে বন্দি করে রাখা হতো। তার পাশেই ছিল পাগলাগারদ, এই জায়গাটা, এবং যেখানে 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর ফাঁসির মঞ্চ, যেখানে জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিকদেরকে যেখানে ফাঁসি দিয়েছিল। আর তাছাড়া সেই ব্রিটিশ আমল থেকে অনেক দেশপ্রেমীকে সেখানে ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসির জায়গা, এই সব জায়গা মিলে আমরা স্মৃতি সংরক্ষণ করার ব্যবস্থা করেছি। আর বাইরের জায়গায় স্কুল, আমাদের পার্ক, যেহেতু পুনরায় কোনো পার্ক বা তেমন বেশি নাই, অনেকগুলি বন্ধ হয়ে গেছে, সেইভাবেই সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করবার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে।